আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামামনি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের জুস। ব্লেন্ডার করা ছাড়াই আপনারা কিভাবে তরমুজের জুস তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আমি শেয়ার করব। ইফতারে এই তরমুজের জুস কলিজা অনেক ঠান্ডা রাখে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখে আসি। একটি পাত্রে আমি তরমুজের টুকরো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটি বল নিয়ে নিব। বলের মধ্যে একটি ছাঁকনি নিয়ে নিব। এই ছাঁকনির সাহায্যে আজকে আমি তরমুজের জুস কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছাঁকনির মধ্যে তরমুজের জুস তৈরি করার জন্য এখানে তরমুজের টুকরো নিয়ে হাতের সাহায্যে মেখে মেখে তরমুজ থেকে জুস বের করে নিতে হবে। একটু সময় লাগবে, সময়ের সঙ্গে করে নিতে হবে। এভাবে আমি সবগুলো তরমুজের টুকরো থেকে চালনির সাহায্যে জুস বের করে নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। চামচের সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি তরমুজের জুস অনেক ফ্রেশভাবে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। জুস তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তরমুজের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে। আমি এখানে 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি চামচের সঙ্গে ভালো করে নেড়ে দিব। নেড়ে মিশানো হয়ে গেলে আমি 2টা গ্লাসে সার্ভ করব। এর জন্য গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিব বরফের টুকরো। বরফ টুকরো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তরমুজের জুস। এবার আমি লেবু গোল গোল করে 2টা টুকরো করে নিয়েছি পরিবেশনের জন্য। আমার তরমুজের জুস ঝটপট তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।